আপনার প্রয়োজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন। আল্লাহ রাসূল বলেন, আপনি যদি চান, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা। চাওয়াটাই হচ্ছে কি? মর্যাদা। তাহলে আমরা তো চাইতে জানি না আমরা, এই জন্য আমরা পাইও না। আমি আপনাদেরকে একজন নবীর কাহিনী শোনাচ্ছি। এই কাহিনীগুলা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানের আপনার 37 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আবার একটি সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরা আলী ইমরান, ইমরানের পরিবার। বুঝতে পারছেন? তাহলে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বলতেছেন, লক্ষ্য করেন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। মরিয়ম আলাইহিস সালামের নাম তো আপনারা শুনছেন। মরিয়ম আলাইহিস সালাম মসজিদুল আকসা, এই আকসার কি ছিলেন? কাদেম ছিলেন। মসজিদ পরিষ্কার করতেন। আর মসজিদে আকসার পাশে আপনার তার হুজরাখানা ছিল, মানে তার টাকার ঘর ছিল। তার খালু ছিলেন এই মসজিদের আপনার দায়িত্বশীল জাকারিয়া আলাইহিস সালাম। জানেন তো সকলেই। আপনাদেরকে এমন একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যদি আপনারা বুঝতে পারেন অনেক উপকার হবে। বিষয়টা হলো যে জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতেছেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন এই মরিয়ম আলাইহিস সালামের কামরায় যেত, ঘরে যেত, যাওয়ার পরে দেখতো ওয়াজাদা ইনদাহা রিজকা, মরিয়ম আলাইহিস সালামের কাছে অসময়ের ফল বোঝেন। এই যে এখন তো আমের মৌসুম না, তারপরে এখন আপনি আম পাবেন না। তবে আপনার আজ থেকে 20 বছর আগে শীতের মৌসুমে কি আম পাওয়া সম্ভব ছিল? আম পাওয়া সম্ভব ছিল না। উদাহরণ, মানে জাকারিয়া আলাইহিস সালাম আপনার যখনই যেতেন, যাওয়ার পরে দেখতেন অসময়ের ফল তার কাছে হাজির। জাকারিয়া আলাইহিস সালাম বলতে লাগলেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মরিয়ম, আমি তো তোমাকে আলাইহিস সালাম, আমি তো তোমাকে কি করি? রুমের ভিতরে তালা দিয়ে যাই। আমি যদি ভিতরে প্রবেশ না করি, কেউ করতে পারে না। আমি যদি তোমাকে খাবার না দেই, কেউ তোমাকে খাবার দেয় না। কি বুঝেন? তাহলে আমি তো তোমাকে ফলমূল দেই নাই। এই যে ফল দেখা যাচ্ছে, ওইগুলা কোথা থেকে আসলো? বুঝতে পারছেন? মরিয়ম আলাইহিস সালাম তার খালুকে বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই যে আমার কাছে ফল দেখতেছেন, ওইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসছে। কার কাছ থেকে আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান বেহিসাব রিজিক দান করেন। এই যে দেখেন বিষয়টা, জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী ছিল বন্দা। কি হবে না? সন্তান হবে না, বন্দা ছিল। জাকারিয়া আলাইহিস সালাম কোনদিন ভাবেন নাই যে আমার স্ত্রী বন্দা হতে পারে, তাতে সমস্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান সন্তান দিতে পারেন, ওই রকম ভাবে কোনদিন ভাবে নাই, চিন্তাও করে নাই, মাথার ভিতরে আসে নাই। যখন দেখলেন যে মরিয়ম আলাইহিস সালামের ঘরের বাহির দিয়ে তালা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফল দিয়ে দেন। তাহলে যে আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে বিনা সিজনে আপনার কারো সাহায্য ছাড়া ফল দিতে পারেন, তাহলে আমি জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সন্তান দিতে পারবেন না? জাকারিয়া আলাইহিস সালাম তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিলেন,
কি বললেন? রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বসলেন, হে রব, তুমি আমাকে দুনিয়াতে একা রেখো না। কি রেখো না? একা রেখো না। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তুমি মরিয়ম আলাইহিস সালামকে খাবার দিতে পারো জান্নাত থেকে, আমাকে অবশ্যই তুমি সন্তান দিবে। এই জন্য দোয়া করে বসলেন, হায় আল্লাহ, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হায় আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে ওয়ারিস ছাড়া রেখো না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইয়াহইয়া আলাইহিস সালামের সংবাদ দিয়ে দিলেন। আল্লাহু আকবার। কি বুঝলেন? অসম্ভবকে দোয়ার মাধ্যমে সম্ভব করা যায়।